জীবন কখনোই কারো জন্য থেমে থাকে না। শুরুর দিকে হয়তো যে কোনো বিষয় নিয়ে একটু খারাপ লাগা থাকে, কিন্তু শেষে আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিয়ে সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজকে সারাদিনের কাজে টুকটাক কিছু অংশ নিয়ে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। এখানে আমি রুটি তৈরি করার জন্য ডো তৈরি করে নিয়েছি। তো রুটি তৈরি করার পর এখানে আপনাদেরকে একটা রুটি ছেঁকে নেওয়ার কাজটাও দেখিয়ে দিচ্ছি। বলতে পারি জীবনটা হয়ে গিয়েছে এই ছেঁকা রুটিটার মতোই। ভুল কিছু মানুষের সাথে চলতে গিয়ে দেখা যায় কি জীবনের প্রতি পদে পদেই কিছু না কিছু সময় কষ্ট পেতে হয়, আর সে ভুলটা আমি মনে হয় একটু বেশি করি। ছোট্ট এই জীবনে কত ভুল মানুষকে না বিশ্বাস করলাম, আর কত ভুল মানুষকে বিশ্বাস করে বারবার ঠকলাম। দেখা যায় কি কিছু মানুষের সহজ সরল কিছু চাহনি আর সহজ সরল কিছু উক্তি অনেক সময় নিজেকে একটু দুর্বল করে দেয়, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে তারা দেখা যায় কি একটা সময় সবচেয়ে বড় আঘাতটাই দেয়। আর যতবারই কষ্ট পেয়ে থাকি ততবারই চিন্তা করি এরপর থেকে কারো সহজ সরল কথার মায়ায় পড়ব না, এরপর থেকে কারো সাথে এত ঘনিষ্ঠ হয়ে মিশবো না, এরপরে একটু শক্ত হয়ে চলবো, সাবধান হয়ে যাব। কে শুনে কার কথা চিন্তা করি ঠিকই, কিন্তু দেখা যায় কি আবারও একই ভুল বারবার করি। কিছু মানুষের ভুল কথা আর ভুল চিন্তাধারায় দেখা যায় কি নিজেকে বারবারই কষ্ট দিয়ে থাকি। আপনারা হয়তো বা চিন্তা করছেন এইসব কথা আপনাদের সাথে কেন শেয়ার করছি। এইসব কথা আসলে আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি, দেখা যায় কি আমার মতো এমন অনেকেই আছেন যারা নিজের থেকে অন্যের সমস্যা নিয়ে বেশি চিন্তা করি, আর অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে দেখা যায় কি নিজে বারবার বিপদে পড়ি, আর সেই বিপদে দেখা যায় কি সেই সহজ সরল মানুষটাকে আর পাওয়া যাচ্ছে না। এদিকে সকালের নাস্তা শেষ করে আমি ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলোর কী অবস্থা ঘূর্ণিঝড়ের পর তা দেখতে এলাম। ঘূর্ণিঝড়ের পর গাছের গোড়াগুলো একটু নরম হয়ে গিয়েছে, সেজন্য গাছের গোড়া যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি। ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার ছাদের গাছের আগাছাগুলো পরিষ্কার করে আমি ছাদে রাখিনি, এগুলো আমি বাসায় এনে আমার বাসার যে ময়লার বিন আছে তাতে ফেলেছি। বেশিরভাগ সময় দেখা যায় কি নিজেদের তৈরি করা ময়লা আমরা যেখানে সেখানে ফেলে রেখে আসি, এটা কিন্তু একদমই উচিত না। আবার কিছু মানুষও এমন আছে যারা নিজের ভুলটা ঢাকার জন্য অন্যের ঘাড়ে কিছু দোষ চাপিয়ে দেয়। তো আমার জীবনে এমন বেশ কিছু মানুষের সাথে চলতে হয়েছে, আর আমি এতটাই বোকা ছিলাম যে কখনোই বুঝতে পারতাম না নিজের দোষগুলো আমার ঘাড়ে এত সুন্দরভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। যখন বুঝতে পেরেছি তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো নিজের কষ্টের কথা তো অনেকেই আপনাদের সাথে শেয়ার করলাম, এখন একটু কাজের কথা বলি। এদিকে কথা বলতে বলতে আমি ছেলের রুমটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলে মানুষ বলে কথা, তারা তো একটুও কাজ গুছিয়ে দেবে না, উল্টো যত বেশি এলোমেলো করা যায়। দেখে বোঝা যাচ্ছে এটি কোনো ছেলে মানুষের রুম। যত বেশি এলোমেলো দেখছেন তার চেয়ে বেশি এলোমেলো ও আরও করতে পারে। এদিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ভিডিওতে সে তার ব্যবহৃত মোজাগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবে না, এভাবেই রেখে দেবে। যেহেতু গতকালকে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আমি বরাবরই চেষ্টা করি ঝড় বৃষ্টির পরের দিনে অবশ্যই ঘরের সব ধরনের আসবাবপত্র ধুয়ে মুছে নিয়ে তারপর বেডশিটটা চেঞ্জ করে ফেলতে। বৃষ্টির পর মনটা একটু বিষণ্ণ হয়ে যায়, আর বিষণ্ণ মনটা আরও বেশি খারাপ হয়ে যায় যদি ঘরটা এলোমেলো থাকে। তাই আমি চেষ্টা করি ঘরটা পরিপাটি রাখতে, পাশাপাশি নিজেকেও একটু ব্যস্ত রাখতে, যাতে পুরনো কথা আর পুরনো স্মৃতি আমাকে একটুও কষ্ট দিতে না পারে। আমার মতো আপনারা কারা কারা
এই ট্রিক্সটা ফলো করেন। নিজেকে ব্যস্ত রেখে যত বেশি পুরনো কথা আর পুরনো মানুষদেরকে ভুলে থাকা যায়, বলা যায় নিজের কষ্টটা ভোলার জন্য আমার কাছে এটি সবচেয়ে সহজ এবং সুন্দর উপায়। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।